ছাত্র এবং নতুন ভোটার হিসেবে আমার কাছে প্রত্যাশা থাকবে মানে যেই ক্ষমতায় আসুক, মানে প্রথম যেটা হচ্ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক নিশ্চয়তা। আর দ্বিতীয় যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে আপনার হচ্ছে দুর্নীতিমুক্ত এবং হচ্ছে নিরাপদ ক্যাম্পাস। যেসব প্রার্থী দাঁড়িয়েছে আমাদের তারা যে দলেরই হোক বা যে মতেরই হোক, আমাদের সকলের কাছে একটাই চাহিদা, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো যাতে আপনারা ফুলফিল করতে পারেন। এবং আমাদের কাছে একটাই চাওয়া থাকবে যে আমরা বাংলাদেশকে যাতে আরও একটু বেশি সমৃদ্ধ করতে পারি। সর্বপ্রথম যেটি ক্ষমতা আসুক না কেন, যোগ্যতার ভিত্তিতে সকল দেশের মানুষকে মূল্যায়ন করতে হবে এবং সকল প্রকার অন্যায় অত্যাচার যেগুলো এতদিন আমরা দেখে আসছি সেগুলো যেন তার পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টাই আমরা তাদের কাছে চাইবো আর কি। সবাইকে সমানভাবে ট্রিট করবে এবং আমাদের যে বিভিন্ন রকমের সমস্যা হয় পড়াশোনার ক্ষেত্রে এবং আমাদের স্কুল কলেজগুলোতে কী সমস্যা আছে সেগুলো কিভাবে উত্তরণ করা যায়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন বড় বড় সমস্যা আছে যে আমরা যারা গবেষণার কাজ করছি আমাদের এই খাতগুলোতে দেখা যাচ্ছে যে আমরা সঠিকভাবে ফান্ডিং পাচ্ছি না, যার কারণে দেশের উন্নয়নে আমাদের যতটা ইচ্ছা আছে বা আমাদের মেধা যতটা আছে সেটা আমরা বিকশিত করতে পারছি না। আসলে এবার আমরা নতুন ভোটার হয়েছি, সেই জায়গা থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করতেছি, আমাদের দেশের উন্নয়ন আসলে অনেকটা নির্ভর করে যুবক সমাজের উপর। যে দলই সরকার গঠন করুক সে যেন হচ্ছে যে যুবকদের নিয়ে কাজ করে, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যেখান থেকে মানে এই যুব সমাজ যেন বাইরে না যায়, দেশেই থাকে, দেশের মেধা এবং দেশটাকে আগিয়ে সামনের দিকে নিতে পারে এবং দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ চাই, এটাই আমাদের প্রত্যাশা। এই দেশটা যেহেতু সবার, এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সহাবস্থান থাকবে। তারপর এই দেশের উন্নয়নের একটা হচ্ছে মানে সব থেকে বেশি যেটা বাধাগ্রস্ত সেটা হচ্ছে দুর্নীতি। আমরা দেখি যে প্রত্যেকটা জায়গায় এখানে ঘুষ দুর্নীতি চলে। তো আমি আশা করব এই সব মানে যেসব ঘুষ টুস এগুলোর জন্য থাকে না, এবং তাছাড়া এই যে মানুষের যে দেখা যাচ্ছে যে হত্যাযোগ্য, হ্যাঁ, মানুষের যে নিরাপত্তাহীনতা, আমি চাই যে দল ক্ষমতায় আসুক তারা যেন মানুষের নিরাপত্তা, মানুষের জন্য যে বেকারত্ব, দুর্নীতি এই সমস্ত কিছু জন্য মানে নির্মূল করতে পারে। আমার কাছে এটা হচ্ছে প্রত্যাশা।